নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকো, পাশে থাকো। কড়াই বসিয়ে দিলাম, আর এই যেরকম করে আলু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে গোট গোট করে কেটে। এটা মাছের ডিম। মাছের ডিমের মধ্যে লবণ পরিমাণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা ডিম আর বেসন কিছুটা দিয়ে দেব। একসাথে মিশিয়ে নেব। তেজপাতা, ধনে, জিরে আর গোটা গরম মশলা, এগুলো সব একটু কড়াইতে ভেজে নেব। এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তেল দিয়ে দেব। ডিমগুলো মেখে রেখেছিলাম, এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দেব, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। তেজপাতা আর জিরা গোটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এই লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ভাজা মশলাগুলো আমি বেটে নেব। আমার ভাজা মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই লঙ্কা বাটাটা দিয়ে দেব। আন্দাজ মতন লবণ, মতন হলুদ, এবার একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে দিয়ে আলুটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার গরম করে রাখা জলটা দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার ভাজা মশলা বাটাটা দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।